আজকে শিক্ষক দিবস। আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো যে ব্লগটা কিসের ওপর হতে চলেছে। তো হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। রাধে রাধে বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো অনেক বকবক হলো, এবার ব্লগটা স্টার্ট করা যাক। এই ভিডিওটা হচ্ছে যেদিন আমি স্যার এবং ম্যাডামদের জন্য কিছু জিনিসপত্র কেনাকাটি করতে গেছিলাম। তো সেই দিনের অল্প ফুটেজ আমি তুলে রেখেছিলাম। তো সেই কারণের জন্য ভাবলাম সেটাও এই ভিডিওতেই শেয়ার করা যাক। কথায় আছে, একটা লাঠিকে ভাঙা খুব সহজ এবং 10টা লাঠিকে একসাথে ভাঙা খুব কঠিন। এই কথাটার মানে আমি এখানে শুধুমাত্র এইটুকু বোঝাতে চাইছি যে আমরা যদি একা কোনো কাজ করি, সেটা যতটা আমরা সাফল্য পাবো তার থেকে দ্বিগুণ পাবো যদি একসাথে সবাই মিলে কোনো একটা কাজ করি। তো আজকের এই দিনটাতে সবাই যদি একজোট হয়ে এই দিনটা সেলিব্রেট না করতো, তাহলে সত্যি এই দিনটা কোনোভাবেই সেলিব্রেট হতো না। কাকুর দোকানে এসে প্রথমে আমি কাকুকে একটু জ্বালাতন করি। ব্যাপারটা হয়েছিল এই জায়গায়, আমি চেয়েছিলাম দুটো জিনিস কিনবো, কিন্তু দুটো জিনিসই যেন একই রকম হয়। তো সেই কারণের জন্যই প্রথমে অনেক রকম জিনিস দেখি, কিন্তু সমস্যা হচ্ছিল দুটো জিনিস দুরকম হয়ে যাচ্ছিল। তারপর কাকু আমাকে সাজেস্ট করে যে আমি তোকে জিনিস বলে দিচ্ছি, তুই সেই রকম দে, তাহলে সেই জিনিস দুটো একই রকম হবে এবং কি একই কালার হবে। স্যারের জন্য আমি শার্ট নিয়েছি, তো শার্টটা কেমন নিয়েছি সেটাও ভিডিওতে দেখাবো। আর এখন আমি নিচ্ছি দুটি ম্যামের জন্য দুরকম ব্যাগ, দুরকম নয়, একই রকম দুটো ব্যাগ, দুটো ব্যাগই একই কালার এবং একই ডিজাইন। হ্যাপি টিচার্স ডে। ফাইনালি এই দিনটা চলেই এলো, যে দিনটার জন্য আমরা বেশ কিছুদিন ধরে এত প্ল্যানিং করেছি। কতজন মিলে প্ল্যান করেছিলাম, কে কে আছে এই প্ল্যানে, সবাইকে দেখাবো, ওয়েট করুন। তার আগে বলে রাখি, যখন আমি তৈরি হচ্ছি আমার গন্তব্যস্থলে যাওয়ার জন্য, ঠিক তখনই দেবাংশু আমাকে দেখে কান্না শুরু করলো। এত কান্না যে ওকে চুপ করানো যাচ্ছে না। তো পরবর্তী ক্ষেত্রে মা বলেই উঠল যে ওকে নিয়ে যা, নাহলে আরও চিৎকার করবে, কান্না করবে। তো ফাইনালি ওকে নিয়েই যাচ্ছি যেখানে আমি যাচ্ছি। সাথে স্যার এবং ম্যাডামের গিফটটাও নিয়ে নিয়েছিলাম। আচ্ছা, স্যারের শার্টটা দেখাবো বলেছিলাম, তাই না? তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে স্যারের শার্টটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি চেয়েছিলাম সাদার মধ্যেই রাখার, তো সাদার মধ্যে প্রচুর কালেকশান দেখেছিলাম, তো তার মধ্যে আমার এইটা ভালো লেগেছিল। আমি জানি না এখন ক্যামেরাতে তোমরা কেমন দেখছো, তবে স্যারের পছন্দ হয় কি না সেটাই দেখার পালা। তোমাদের সাথে গল্প করতে করতে ফাইনালি সেই জায়গাতেই পৌঁছে গেলাম যেখানে আজকের অনুষ্ঠানটি আমাদের অনুষ্ঠিত হতে চলেছে। আমি এসে দেখি যে খুব সুন্দরভাবে ঘরটি সাজানো হয়ে গেছে। সবই গ্রুপের আরও যারা মেম্বার রয়েছে তারা সবাই মিলে করেছে। আর আমি আসার আগে দেখি তো স্যার ম্যাডাম সবাই চলে এসেছিলো। আমি আসতে একটু লেট করেছি, একটু ভালোই লেট হয়ে গেছে কোনো কারণবশত। তো যাই হোক, এই যে দাঁড়িয়ে আছে তার মধ্যে একজন স্টুডেন্ট, কিন্তু বাকি দুটো ম্যাম এবং একটা স্যার আমাদের এখানে উপস্থিত হয়েছে। আমরা ভাবতে পারিনি যে আমরা এইভাবে তাদেরকে ডাকবো, তারা এইভাবে আসবে। এক ডাকে যে তারা এসছে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শিক্ষক দিবস পালন করব এই আইডিয়াটা আমি প্রথম সবার মাঝে রেখেছিলাম, কিন্তু সবাই যদি এই আইডিয়াটা সেই টাইম অ্যাকসেপ্ট না করতো, তাহলে আজকের এই দিনটা এত সুন্দরভাবে উদযাপন হতো না। তো আমি ভিডিওর মাধ্যমে, এবং ওখানে তো বলেইছি, তবুও ভিডিওর মাধ্যমে আরেকবার বলছি, থ্যাংক ইউ অল, সবাই সাপোর্ট করেছো বলে আজকের এই দিনটা এত সুন্দরভাবে উদযাপন হয়েছে। একজন ছবিগুলো তুলে সব গ্রুপে দেবে। খুব বেশি হয়ে গেছে না, ছবি তুলো ওই দিদি দিদি ছবি দেন, দিদি দুটো দিয়ে দেন, দিন দেন, দিয়ে দেন, দিদি দেন, সব এক একজন ছেড়ে দিলে গ্রুপে ছেড়ে দিলে, হ্যাঁ একজন ছেড়ে দিন না, আমরা আমরা সবাই মিলে তুলে দিই।
সকলকেই ধন্যবাদ। ওখানে দাঁড়ান, ওখানে ঘুরি আপনি। আমরা ঘুরে যান, তোমরা এসো না সবাই। আপনারা দাঁড়ান না, ক্যামেরাম্যান নিয়ে এসেছে। আসুন, এদিকে আসুন। ঘুরে দাঁড়ান। পছন্দ হয়েছে কিনা? পছন্দ কি আছে? এই জিনিসটা দিলো না দিলো কি, এই জিনিসটা সত্যিকারে খুবই ভালো লাগছে যে এক জায়গায় এসেছি সব। ওইখানেও আমার কাছে দোকানে ঢুকতে দেয় ওরা, আপনি বেরোন এখান থেকে। বলছি খুলুন। দিদি বলো অচবি না না, খুলতে হবে, খুলতে হবে, খুলতে হবে। স্যার আপনি স্যার সারা ভিডিও হ্যাঁ, এই যে ছেলেগুলো আমরা দেখি না, আমরা তো দেখি ও আচ্ছা এই করে না একটা যে ব্রেনও পাই অডিয়েন্সদের জন্য মনে সেটাই না, আমি তো বলতে পেরেছি তাই না বলো কি এই যে হয়েছে তো? এটা আমি খুব টেনশনে ছিলাম, যেহেতু আমি গেছিলাম কিনতে, সেই কারণের জন্য। ভালো, খুব সুন্দর হয়েছে। কে দেখতে বললো? ওই যে। লাগা দেখা দেখো বাহ খুব সুন্দর হয়েছে। দেখো যারা যারা দেখো ভাই দেখো আমরা কেউ দেখি নাই সবাই খুব সুন্দর হয়েছে। বাহ, দেখো যারা পছন্দ হয়েছে সুন্দর, হ্যাঁ। খুব সুন্দর। যারা যে বলবে তার পছন্দ হয়েছে আমার না, একদম, একদম, একদম। আমরা যে ভালো হয়েছে। পুরস্কার খুঁজে আসবে আমরা দেখি। এটা আমার কাছে খুব চাপের ব্যাপার ছিল, মানে আমি খুব টেনশনেই ছিলাম যে স্যারের শেষ পর্যন্ত শার্টটা পছন্দ হবে কিনা। আর যেদিন আমি শার্ট কিনতে গেছিলাম, সত্যি বলছি, নিজের জিনিস কেনার থেকে বেশি চাপের মনে হয়েছিল আমি অন্য কারো জিনিস কিনতে গেছিলাম যেদিন। কারণ নিজের জিনিসটা খারাপ হলেও কোনো ব্যাপার না, চলো ঠিক আছে পরে নেওয়া যায়। কিন্তু যখন আমি কাউকে সম্মানের তরফে দিচ্ছি, তো যতটুকু দিতে পারবো যেন ভালো হয়। তো এই কারণের জন্য যেদিন আমি কিনতে গেছিলাম দোকান, আমি কাকুকে বলছি যে আমাকে সাদার মধ্যেই কিছু দেখাতে। একটা শার্ট আমাকে দেখিয়েছিল, সেটা একদম সাদা, মানে পুরোটাই সাদা, কিন্তু দেখে মনে হচ্ছিল স্কুলের ইউনিফর্ম। তো যাই হোক, সাদার মধ্যে একটু কাজ করা নিয়েছি। আমার ওখানে যারা উপস্থিত গ্রুপের সবাই বলেছে খুব ভালো হয়েছে। আমি জানি না মন থেকে বলেছে না এমনি বলে দিয়েছে, তবে স্যারের যে পছন্দ হয়েছে এটার জন্য মানে আমি যে চাপটা ছিল আমার মনের মধ্যে, সেই চাপটা অনেকটাই মুক্ত হয়ে গেছে। শিক্ষক দিবসের দিনই স্যারের হঠাৎ করে শরীর খারাপ হয়। ফোন করে দিদিকে জানিয়েছিল যে আজকে তিনি আসতে পারবেন না, কিন্তু যাই হোক তিনি যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এটাই অনেক বড় ব্যাপার। তো তিনি হঠাৎ করে বলে ওঠেন যে আমি বেরিয়ে যাচ্ছি, আমি খাবার খাবো না। তো তাকে আমরা বলি যে আপনার জন্যই এত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আপনি যদি না খান তাহলে আমরা সেই খাবারটা কিভাবে খেতে পারবো। স্যারের শরীর ভালো ছিল না বলে স্যার খেতে চাইছিলেন না, তবে আমরা সবাই মিলে অনুরোধ করি যে স্যার আপনাকে অল্প হলেও খেয়ে যেতে হবে। তো তিনি এই অনুরোধটি রাখেন এবং বলেন যে হ্যাঁ ঠিক আছে, আমি অল্প হলেও খেয়ে যাব। আজকের এই দুপুরের লাঞ্চের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, আর যারা চিকেন খাবে না বলেছিল তাদের জন্য মাছের ব্যবস্থা ছিল। ফ্রাইড রাইস, চিকেন কষা, মাছ, এই তিনটে রান্নাই শিখা কাকিমা করেছিল। তবে আমাদের যে গ্রুপের আরও মেয়েরা রয়েছে তারা সবাই শিখা কাকিমাকে এসে হেল্প করে। আপনারা বসবেন না? তারপর সবাই বসে বসে শিক্ষক দিবসের দিন তোলা এই ভিডিওটা গ্যালারিতে পড়েই ছিল, সময়ের অভাবে এডিটিংয়ে আর করা হচ্ছিল না। তো যাই হোক, আজকে একটু সময় পেয়েছি হাতে, তাই ভাবলাম এই ভিডিওটাই একটু এডিট করে তোমাদের সাথে শেয়ার করি।
অল্প না না এটা তো স্যার মুড়ি মুড়িতে জগামালার দিকে কাটাচ্ছি। এর আগে ভোরবাজার এসেছিলাম, দুর্গা ঠাকুরের বিসর্জন হয়, সেই শখে এসেছিলাম যে দুর্গা ঠাকুর বিসর্জন দেখতে। গাড়িতে এসেছি সে বছর এত জল করে এতটা করে জল হয়ে গেল, যেতে পারি না, গাড়ি ফেটে গিয়েছে। ওটা মুখে নিও না, ওটা মুখে নিও না। আমরা প্রথমে শিক্ষক এবং শিক্ষিকাদের খাবার খাওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। আমাদের গ্রুপের মেয়েরা রয়েছে রুমের ভেতরে, তার মধ্যে কিছু জন রয়েছে এখানে পরিবেশন করার জন্য, আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি এই সুন্দর মুহূর্তটাকে ফ্রেমে বন্দি করার জন্য। এবার বাড়ি যাওয়ার ঘন্টা বেজে উঠল। খাওয়া দাওয়া করার পরে স্যার বলল এবার আমাকে বেরোতে হবে, কারণ অনেকটা রাস্তা যেতে হবে যে, তাই আমরাও আর তাকে আটকালাম না, বললাম সাবধানে যাবেন। স্যার চলে যাওয়ার পরে এবার আমাদের খাবার খাওয়ার পালা। কিন্তু সমস্যা হলো ডাইনিংটা একটু ছোট, তাই এখানে তো সবাই মিলে একসাথে বসে খাওয়া হবে না, তাই ঠিক করলাম বাইরে বসেই খাবো। তবে এখন তো একটু গরম, আর রোদে বসে খাওয়া তো সম্ভব নয়, তাই আর কি আমরা যেখানটা ছাওয়া রয়েছে সেই জায়গাটাতেই অর্ধেক গ্রুপের মেয়েরা বসে পড়লো, আর বাকি অর্ধেক যারা আমরা রইলাম তারা পরে খাবো বললাম। একটা বন্ধুত্বের গ্রুপে সবাইকে সমবয়সীই হতে হবে এমন কিন্তু কোথাও লেখা নেই। যেমন আমাদের এই গ্রুপটাতেই আমার থেকে অনেকেই আছে যারা বড়, আবার অনেকে আছে ছোট, কিন্তু আমরা একটা বন্ধুত্বের গ্রুপ তৈরি করেছি। তো এই যে গ্রুপের এত সুন্দর একটা অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে। আর যারা আমাদের গ্রুপে রয়েছে তাদের কি সত্যি এই ভিডিওটা দেখে সেই দিনের কথা মনে পড়লো? যদি মনে পড়ে তাহলে কিন্তু অবশ্যই জানিও। ওদের খাবার খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা খাবার খেতে বসছিলাম, কিন্তু তারপর আমার আর ভিডিও করা হয়নি। আর এই রকম ছোট্ট ছোট্ট স্মৃতি মুহূর্তগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, আর সেটা যে আপনাদেরও দেখতে ভালো লাগে তার অনেক রকম রেসপন্স আমি পেয়েছি। এইভাবেই আমাকে ভালোবাসবেন আর ভালো থাকবেন, হাসবেন, জীবনটাকে উপভোগ করবেন, কারণ ছোট্ট জীবন কবে কে কখন চলে যাব সেটা কিন্তু আমরা কেউ জানি না। তো টাটা বন্ধুরা, আজকে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।